নমস্কার, আমি দীপান্বিতা। আজকে আমি ছানার কোপ্তা করে দেখাবো। ছানার কোপ্তা করতে প্রথমে ছানাটাকে ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। তার উপরে হাফ চামচ ময়দা দেবো, হাফ চামচ ময়দা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি আর একটুখানি নুন, একটুখানি সামান্য নুন। ভালো করে এটা মেখে নেব যাতে একটুও ছানার খিঁচ না থাকে। দিয়ে বলের মতো গোল গোল করে নেব। ছানাগুলোকে আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার আমি তেলে একটা একটা করে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। সাদা তেলে ভাজবেন যেন পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। দু পিঠ হালকা লালচে হলে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। আমার এক পিঠ লাল হয়ে গেছে, উল্টে দিয়েছি। আর এক পিঠ লাল হলেই আমি নামিয়ে নেব। ছানাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে প্লেন ঠান্ডা জলের বাটিতে আমি দিয়ে দেব। সবকটি আমি জলে ফেলে দেব। কিছুক্ষণ আমি নুন মেশানো জলে দিয়ে রাখবো। খুব অল্প নুন দেবেন, নাহলে নুন বেশি টেনে নিলে ছানার টেস্টটা পাওয়া যাবে না। এইভাবে কিছুক্ষণ থাকবে। ওই সাদা তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি দেব। লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তার সাথে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা তৈরি করতে আদা, কাজু বাদাম বাটা, টমেটো আর গোটা জিরে একসাথে আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। এর সাথে আমি সামান্য হলুদ দেব, গোলমরিচের গুঁড়ো দেব, চাউমিন মশলা আমি একটু দেব ফ্লেভারটা ভালো করার জন্য, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। পরিমাণ মতো নুন আর মিষ্টি একসাথে মিশিয়ে নেব। নুন দিলাম আর একটু চিনি দেব। এই তেলের মধ্যে মশলাটা আমি ঢেলে দেব। ভালো করে কষে নেব মশলাটা। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে না ততক্ষণ আমি কষাবো। তারপর জল দেব। মশলাটা আমার তেল ছাড়া মতো হয়েছে, আমি একটু সামান্য জল দেব। মশলাটা আবারও জল দিয়ে ভালো করে কষে নেব। ছানার বড়াগুলো জল টেনে অনেকটা নরম হয়ে গেছে এবং ভেতরটা সুন্দরভাবে ফুলে উঠেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ছানার বড়াগুলো আমি দিয়ে দেব। সামান্য আরেকটু আমি জল দেব, দিয়ে ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। নামানোর আগে ঘি আর গরম মশলা আমি দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিলাম। ঘিটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, ঘি দিয়েই নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার ছানার কোপ্তা। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন।